নমস্কার। সমগ্র বিশ্ব মহামারীর কবলে আক্রান্ত হওয়ায় আজ আমরা গৃহবন্দী। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে বিজ্ঞান লড়ছে বটে, কিন্তু গৃহবন্দী হওয়ার কারণে আমাদের অনেকেই মানসিক অবসাদে বিপর্যস্ত। তাই মনকে সজীব ও সতেজ রাখতে আমাদের ক্ষুদ্র প্রয়াস এই শ্রুতি নাটক। বিভিন্ন চরিত্রে কণ্ঠ প্রদান করেছেন সমিত সুমন পাহাড়ি, বৌদি শালু সরকার, মা সুতপা মুখার্জি, পল্লবী শ্যামদিতা মণ্ডল, দাদা অভিজিৎ মাকাল, সম্পাদনা ঈশান হ্যাপি, আবহ তুহিন ও ঈশান হ্যাপি, সামগ্রিক পরিকল্পনা সুমন পাহাড়ি, রচনা শ্রী শুভাশিস ঘোষ ঠাকুর, নির্দেশনা বিথিকা নাথ। শুরু হচ্ছে নাটক এসকর্ট সার্ভিস। একটু আগে এসেও দেখলাম ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। নাও চা। ইস, ডাকইনি বা কেন? এত বেলা হয়ে গেছে। এত জার্নি করে এসেছো, কাজ তো কিছু নেই, না হয় একটু ঘুমোলেই। বৌদি, তোমার হাতে এখন একটু সময় আছে? কেন বলো তো? বলো না আছে কিনা। তা আছে। মা তো পুজোর ঘরে, তোমার দাদা বাজারে, সন্ধ্যার মা জলখাবারে লুচি তরকারি করছে। তোমায় একটা গল্প বলি। গল্প? এই সকালবেলায় গল্প? শোনোই না, প্রেমের গল্প। প্রেম? কার? তোমার? যাক বাবা। চাক বাবা মানে? না, ধনুর ভাঙা পণ করে বসে আছো কি না, বিয়ে নাকি করবেই না। যাই হোক, একটা হিললে হলো তাহলে। ধুর, এত ইয়ার্কি মারলে আমি বলবোই না। আচ্ছা, বলো বলো। ধরো, আমার এক বন্ধুর গল্প এটা। ছেলেটার নাম অরুণ। সে যখন কলেজে পড়তো তখন তার প্রেম ছিল পল্লবীর সঙ্গে। পল্লবী? নামটা কলেজে পড়ার সময় তোমার মুখে শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, হয়তো। পল্লবী ছিল বেশ অবস্থাপন্ন বাড়ির মেয়ে, বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু অরুণদের অবস্থা ভালো ছিল না। ভালো স্টুডেন্ট হলেও বেশ স্ট্রাগল করেই লেখাপড়া চালাতে হতো। এ মা, এ তো পুরো বাংলা সিনেমা। গরিবের ছেলে আর বড় লোকের মেয়ে। তা ভিলেনটা কে? ধরতে পারো পল্লবীর বাবা। বাবা যে এই বিয়েতে মত দেবেন না সেটা পল্লবী আর অরুণ দুজনেই জানতো। অরুণ তাই নিজেকে প্রতিষ্ঠিত করা আর সংসারকে দাঁড় করাবার জন্যই চলে যায় ব্যাঙ্গালোরে, চান্স পেয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে। ও, ও তোমার ওখানেই পড়েছে? আবার তোমার মতন ইঞ্জিনিয়ারও? হ্যাঁ, এই ইন্টারফেয়ার করাটা কমাও তো, আগে পুরোটা বলতে তো দাও। অরুণ এখন বেশ বড় সড়ো চাকরি করে, জীবনে সেটেলড, ব্যাচেলার। অ্যাক্সিডেন্টালি এই সময় হঠাৎ ওদের দুজনের দেখা। ছবিটা এখন পাল্টে গেছে। পল্লবীর বাবা হঠাৎ মারা যাওয়ায় ওদের সংসারের অবস্থা বেশ খারাপ। এক বোন আর বিধবা মা সহ পুরো সংসারটা এখন পল্লবীর ওপর। সহজ সমাধান, অরুণকে বলো পল্লবীকে এবার বিয়ে করে নিতে, আর যতদিন না অন্য সুরাহা হয় ওদের সংসারটাকে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে। হ্যাপি এন্ডিং, সিনেমা খতম। টান টান। এই যাই দেখি লুচি তরকারি হলো কিনা। বসো দেখি চুপ করে। ব্যাপারটা তো সিম্পল নয়। সংসারের খরচ চালাবার জন্য পল্লবী অনেক চাকরি বাকরির চেষ্টা করে, পায়ও দু একটা, মাইনে যৎ সামান্য। তাই একা একটা অভাবী মেয়ে, তাই সহকর্মী ও বসেদের হাজারো প্রলোভন আর কুপ্রস্তাব। একটাই ব্যাপার বুঝতে পারছি না, এত কিছু ঘটে গেল তো পল্লবী অরুণের সাথে যোগাযোগ করে সব কথা তাকে জানালো না কেন? অরুণের অনেক খোঁজ পল্লবী করেছিল, কিন্তু বাড়ির অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছুই ছিল না ওর কাছে। আর অরুণ তো তখন ব্যাঙ্গালোরে, তাই পাগলের মতো খুঁজেও কোনো যোগাযোগ করতে পারেনি ওর সাথে। যাই হোক, তারপর এখন হঠাৎই দুজনের দেখা। হ্যাঁ, দেখা, কিন্তু এর মধ্যেই বদলে গেছে অনেক কিছু। পল্লবী একটা বড় চাকরি পায়, বড় বড় ক্লায়েন্টদের পার্সোনালি মিট করে তাদের বিজনেসে কনভিন্স করানোর কাজ। পরে ক্রমশ বোঝে কাজটা আসলে এসকর্ট সার্ভিসের। এসকর্ট সার্ভিস?
আচ্ছা, কুরিয়ার সার্ভিসের মতন কিছু? না, এসকর্ট সার্ভিস আসলে খুব হাই প্রোফাইল এক ধরনের প্রস্টিটিউশনও বলতে পারো। সে কি, ছি ছি, ভদ্র ঘরের মেয়ে হয়ে এইসব? তার রাজি হলো কেন? চাকরিটা ছাড়া ওর যে আর কোনো উপায় ছিল না বৌদি। চিরকালই খুব সচ্ছলভাবে কাটিয়েছে বাড়ির সবাই, তাদের সুখী দেখতে এই জীবনটা না মেনে নি কোনো উপায় ছিল না পল্লবীর। তাই বলে একটা লেখাপড়া জানা মেয়ে বাকি জীবনটা তো পড়ে আছে, বিয়ে থাও হয়নি এখনো। সে তো ভেবেই ছিল অরুণকে যখন পায়নি তখন বিয়েটা আর এই জীবনে নয়, তাই নিজেকে এই অধঃপতনের পথে ছেড়ে দিয়ে ভেসেই যাচ্ছিল। আমার কিন্তু মনে হচ্ছে গল্পটা অরুণের নয়, গল্পটা তোমার নিজের। কি হলো, চুপ করে আছো কেন? সত্যি কথা বলো। সেই ছোটবেলা থেকে আমার সব মিথ্যেগুলো তুমি ঠিক ধরে ফেলো। আমি কিন্তু পল্লবীকে কথা দিয়ে এসেছি বৌদি। কোথায় দেখা হয়েছিল? ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে। ও কলকাতা ফিরছিল। আবেগের বশে কিন্তু যে কোনো কিছু করে বসা যায় না সুমিত। এসব করার আগে অনেক কিছু ভাবার আছে। তুমি শুধু একটু পাশে থেকো বৌদি, দাদাকে একটু ম্যানেজ করো। তুমি তোমার দাদাকে তো চেনোই, সব কিছুই খুব স্পোর্টিংলি নেয়। ঘটনা সেটা নয়, এই রকম একটা মেয়েকে ঘরের বউ করে আনা। প্লিজ বৌদি, তুমি আর অমত করো না। একদিন বিয়ে করবো না বলেছি, সেই নিয়ে কত অশান্তি। এবার বলছি করব, আর অরাজি হয়েও না। দেখো, জীবনটা তোমার, কিন্তু যা করবে ভেবে চিন্তে করো। নিজের মন থেকে ওকে পুরোপুরি মেনে নিতে পারবে তো? সব ভেবে দেখেছি বৌদি, আমি আজও ওকে একই রকম ভালোবাসি। তুমি শুধু দাদাকে একটু, আর মাকেও। মাকে? ওরে বাবা, মা যা স্ট্রিক্ট, জানাবে কিনা ভেবে দেখো তুমি। পল্লবীকে বলেছিলাম কাউকেই না হয় কিছু জানাবো না, তোমাদেরও না। ওই বলল যদি সৎ সাহস থাকে তো সবাইকে সব জানিয়েই করো, নয়তো নয়। আমি নিজের সত্যকে লুকিয়ে কিছু করব না। বাহ, শুনে কিন্তু বেশ অবাক হচ্ছি। মেয়েটা সততা আছে, সাহসও আছে বলতে হয়। জানি না বাবা, দেখো কি হয়। মা, গরম লুচি তরকারি হয়েছে, দুটো দিই আপনাকে? না থাক, এই দুধ সুজি দিয়েছ, এই বেশ। বড় খোকা ছোট খোকা দুজনেরই খাওয়া হয়েছে তো মা? হ্যাঁ মা, ঠাকুরপোকে আগেই দিয়েছিলাম। আর ও দাদা বাজার থেকে ফিরে জলখাবারটা খেয়ে এই মাসকাবাড়িটা করতে বেরোলো। বড় খোকা বেরোলো? ও বৌমা, আমার যে একটা ওষুধ আনার ছিল মা। সে না হয় বিকেলের দিকে একবার নিয়ে আসবে খন। বলছি মা, আপনার সেই সুনীলবাবু কি মনে আছে? বাহ, মনে থাকবে না আবার? কি সুন্দর চেহারা, আহা হা হা, কি ভালোই না গান গাইতেন। হঠাৎ করেই তো হার্ট অ্যাটাক করে মারা গেলেন। হ্যাঁ, কি অদ্ভুত মানুষ, তাই না? আপনাদের কাছেই শুনেছি অত সুপুরুষ ধনী মানুষ, অথচ বিয়ে করেছিলেন একজন বার বনিতাকে। ভালোবাসার বিয়ে, তাই না মা? হ্যাঁ, অনেকেই সমালোচনা করতো বটে, কিন্তু আমি আর তোমার শ্বশুরমশাই এটাকে কখনো খারাপ চোখে দেখিনি বৌমা। কেন জানো? এমন কাজ করতে গেলে বুকের পাটা থাকতে হয়। সেই মহিলাও তো শুনেছি খুব নিপুণভাবে ঘর সংসার করেছেন সারা জীবন। তার হবে না কেন বৌমা? বারবনিতা কি কেউ জন্মসূত্রে হয় মা? কত অভাব, কত অনটন, আরও কত কিছু থাকে। সেটাই, অনেকে ঠগের পাল্লায় পড়েও এইসব কাজে জড়িয়ে পড়ে শুনেছি। অনেকে সংসার চালাবার জন্যেও জড়িয়ে পড়ে। তাদের কি আর পুরোপুরি দোষ দেওয়া যায় বলুন? না না, কখনো নয়। সমাজও দোষী, সমাজের সিস্টেমও দোষী। ও বৌমা, ছোট খোকার সঙ্গে তোমার কিছু কথাবার্তা হলো মা? হ্যাঁ, কিছুটা। বিয়েতে মন হয়েছে এবার। ওমা, তাই নাকি? যাক, এ তো সুখবর বৌমা। পাত্রী নিজেই পছন্দ করে নিয়েছে, আর বয়সও তো বেশি থেকে হতে চললো। তা বড় খোকাকে বলেছ? ও সব জানি তো? বাজার থেকে ফিরে ব্রেকফাস্টের সময়ই সব জানিয়েছি ওকে। ওর মত আছে মা। মত আছে? মত আছে মানে? না মা, আসলে মেয়েটি মেয়েটি কি বৌমা? মানে মেয়েটির
একটু অসুবিধা আছে। ও মা, সে আবার কি? তুমি যে বললে ছোট খোকার ভাব ভালোবাসা হয়েছে, তা মেয়েটির সুবিধে অসুবিধে না হয় ছোট খোকাই বুঝে নেবে। না, তাও বলছিল আপনি যদি একটু মত দেন। কি হয়েছেটা কি? নিচু জাতটাত নাকি? জানোই তো বৌমা, আমিও সব মানি না। না মা, ওই জাত টাত কিছু নয়। মেয়েটি তার বোন আর বিধবা মাকে নিয়ে সংসার চালাতে গিয়ে এমন পথে নেমে পড়তে বাধ্য হয়েছে, সেটা ঠিক ভালো পথ নয়। কি পথ? চুরি, ডাকাতি, লোক ঠকানো, এগুলো না করলেই তো হলো। না মা, ও সব কিছু নয়। মেয়েটি স্কট সার্ভিস করে, মানে বড় বড় লোকেদের হোটেলে টোটেলে গিয়ে খুশি করা। ও মা, সে আবার কি? ছোট খোকারি বা এমন একটা মেয়েকে পছন্দ হলো কেন বৌমা? ভাবছিল দুজনের সেই কলেজ থেকেই, কিন্তু তখন তো ঠাকুরপুর পড়াশুনোর চাপ, নিজেকে দাঁড় করানোর চাপ, সংসারের কথা ভেবেই তখন আর এগোয়নি। এখন আবার দুজনের হঠাৎ দেখা। তা মেয়েটি যে এসব করে, খোকা তা জানলো কি করে? মেয়েটি ভারী অদ্ভুত মা, নিজের মুখেই ঠাকুরপোকে সব বলেছে, আর বলেছে আমাদের বাড়ির সবার কাছে যেন ঠাকুরপো সব সত্যি কথা জানায়। তারপর সবার মত হলে তবেই বিয়েটা হবে। বেশ বেশ বেশ। দেখো বৌমা, আমরা বলতাম না যে অভাবে অসতী না স্বভাবে অসতী। অবস্থার ফেরে যারা এসব কাজ করে মা, তাদের গায়ে অসতীর ছাপটাও পড়ে যায় চট করে। কিন্তু ভদ্র ঘরের কত হাল ফ্যাশনের বউ স্বভাবে অসতী তা জানো? তাদের গায়ে কিন্তু অসতীর ছাপটাও পড়ে না। এই মেয়েটির সততার কথা জেনে আমার খুব ভালো লেগেছে বৌমা। ছোট খোকাকেও ও কিছু লোকয়নি, আবার আমাদেরকেও সব জানিয়ে দিতে বলেছে। আমি বলি কি মা, তাহলে আর দেরি করে লাভ নেই। ঠাকুরপোকে বলে দিই মেয়েটিকে একদিন বাড়িতে নিয়ে আসতে। সামনাসামনি কথাবার্তা বলে আপনি একটা দিনক্ষণ ঠিক করার ব্যবস্থা করুন। আচ্ছা মা, ঠিক আছে। ছোট খোকারও যখন পছন্দ আর তোমরাও যখন রাজি, আমার তো আপত্তি করার কোনো কারণ নেই মা। মেয়েটিকে আসতে বলো। আরে এসো এসো, ট্যাক্সি থামার আওয়াজেই মনে হলো হয়তো তোমরাই এসে গেছো। এই সমিত, পল্লবীকে বসাও, আমি মাকে ডাকছি। দাদা কই? বাড়ি নেই? এখানেই গেছে, এক্ষুনি এসে পড়বে। আরে তোমরা বসো তো। এত ব্যস্ত হবেন না, ওর মুখে কত শুনেছি আপনার কথা। সামনাসামনি দেখার এত ইচ্ছে ছিল। কি সুন্দর দেখতে গো তোমাকে, আমি তো শুধু দেখেই যাচ্ছি। তোমরা বসে গল্প করো, আমি বরং মাকে ডাকছি। মা, মা। হ্যাঁ রে, আসছি বাবা আসছি। হো, তোরা এসে গেছিস? মা, ও হলো পল্লবী। পল্লবী আমার মা। থাক 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 মা, পায়ে হাত দিয়ে এখন কেউ প্রণাম করে নাকি? বাহ, তোমার মুখটা তো খুব সুন্দর, একেবারে লক্ষ্মী প্রতিমার মতো। শোনো পল্লবী, সমিত আমাদেরকে সব কথাই জানিয়েছে। মাও সবটা জানেন, আর তোমাদের দাদাও সবটা জানেন, তারও কোনো আপত্তি নেই। কাজেই এত আড়ষ্ট হয়ে না থেকে একটু শান্তিতে বসো তো মা। তোমায় আমি বলেছিলাম না, আমাদের বাড়ির সবাই একটু অন্যরকম। তোমরা বসো, আমি একটু শরবত নিয়ে আসি। আমার তো বরং মনেই হলো তুমি বেশ সৎ আর সাহসী, কোনো কিচ্ছু গোপন করতে বলনি মা। কোনো পরিবারে অন্তর্ভুক্ত হওয়ার আগে তাদেরকে সব কিছু জানানো আর তাদের সবার মনোভাবটা জানা যে আসলে ভীষণ জরুরি। সে কথাও ঠিক। ওই ওই তোমার দাদা এলো বুঝি? আমি খুলছি। এসো দাদা এসো। বাবা, হাত ভর্তি তো খাবার দাবার। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। পল্লবী, এ হলো আমার দাদা। এ নাও, এগুলো ধরো। হ্যাঁ দাও।
তোমার মুখটা অমন লাগছে কেন? রাস্তায় কি কিছু হয়েছে? কি হলো, কিছু বলছো না যে? রাস্তায় আবার কি হবে? কিছু না। সমিত, তোর সাথে আমার আলাদাভাবে কিছু কথা আছে। কথাগুলো যদি ওদের বিষয়ই হয় তো এখানেই বল না বড় খোকা। হ্যাঁ দাদা, কথা যাই হোক, প্রসঙ্গটা এটা হলে সবার সামনেই বলা ভালো। শোন, এ বিয়েতে আমার মত নেই। মানে এই তো তুমি নিজের মুখেই। আমি বলি কি, উনি যখন বলছেন নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ? তা কারণটা কি সেটা আমাদেরও তো জানা দরকার। এটা ফ্যামিলি ম্যাটার, আর আমি সবার সামনে সেসব নিয়ে আলোচনা করতে চাই না। আমি বরং আজ উঠি মাসিমা। না, কেউ উঠবে না। বড় খোকা, তোরা আপত্তির কারণটা বল দিকিনি। ও যেমন, তাতে অনেকেই চেনে ওকে। ভবিষ্যতে যদি ওকে দেখে কেউ এইভাবে চিনে ফেলে, তখন সমিতের বা আমাদের পরিবারের সম্মানটা কোথায় থাকবে সেটা কেউ ভেবে দেখেছো? যদি ধরেই নি যে কেউ চিনে ফেললো, তাহলে যে বা যারা চিনবে তাদের পরিচয়টাই বা কি? তারা কি আদৌ তাদের পরিচয়টা লোক সম্মুখে দিতে পারবে? সভ্যতার মুখোশে তো সব এক একজন। তোমরা আমাকে নিয়ে নিজেদের মধ্যে শুধু শুধু একটা তিক্ততার সৃষ্টি করছো। দাদা যেটা বলেছেন সেটা তো কিছু মিথ্যে নয়। আর এ কথা যে উঠবে সেটা আমি তোমাকে আগেই বলেছিলাম সমিত। আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তো সবই জানতে, সব শুনে মেনেও নিলে, তাহলে এখন হঠাৎই তোর এই মত পরিবর্তনটা আমারও বেশ আশ্চর্য লাগছে বড় খোকা। সবার মত নিয়েই কিন্তু মেয়েটিকে আজকে এই বাড়িতে ডাকা হয়েছে। তুই তো তাকে এভাবে অপমান করতে পারিস না। তাহলে তোমরা যা ভালো বোঝো করো, আমি এর মধ্যে নেই, এটা জানিয়ে দিলাম। কিন্তু কারণটা তো বলবে। সেটাই আমারও এত অদ্ভুত লাগছে। কারণ যেটা বললাম সেটাই, আর এটাই আমার শেষ কথা যে এই মেয়ের সাথে সমিতের বিয়েতে আমার মত নেই, ব্যাস। আশ্চর্য, খাবার আনতে বেরোনোর সময় এক কথা বলে গেলে আর ফিরে এসে উল্টো কথা। সে তোমরা যা ভাবো ভাবো। না, এ কথা বললে তো হবে না। কারণটা কি সেটা আমাদের আজ বলতেই হবে। আমি একটা কথা বলি, উনি যখন কারণটা বলতে চাইছেন না, তখন না হয় সেটা অজানাই থাক না। আমার তো মনে হচ্ছে কারণটা শুধু ও নয়, তুমিও জানো। এত লুকো ছাপার কি আছে? দাদা, সামনাসামনি যখন কথা হচ্ছে তখন বলেই দাও না, কি আর এমন? উনি হয়তো একটু কুণ্ঠা বোধ করছেন। মাসিমা যা বুঝেছেন আসলে সেটাই। কারণটা কিন্তু আমারও জানা। তাহলে তুমিই বলো, কোনো সংকোচ করো না। দাদার বিজনেসটা তো এখন অনেক বড়। বড় বড় কোম্পানির টেন্ডার পাস করিয়ে উনি অনেক ধরনের জিনিস সাপ্লাই করেন। হচ্ছেটা কি এসব? ওকে বলতে দাও। হ্যাঁ, আমাদের সব জানা দরকার। ওই টেন্ডার পাস করানোর জন্য নামকরা কোম্পানির দিল্লি মুম্বাই থেকে আসা বড় বড় ক্লায়েন্টদের নানাভাবে প্লেসড করতেই হয়। সেই প্রয়োজনেই ওনার সাথে আমার পরিচয়। তুমি তার মানে দাদাকে চিনতে? ওনাকে চিনতাম মিস্টার সেন নামে, বুঝিনি যে উনি তোমার দাদা। মাঝে মাঝে ফোন আসতো, উনি বলে দিতেন কোথায় কখন কার সাথে গিয়ে মিট করতে হবে, আর আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়ে যেত নির্দিষ্ট পরিমাণ টাকা। দেখা হয়েছে কয়েকবার কোনো কোনো পার্টিতেও। ক্লায়েন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনেও বেশ কয়েকবার। ছি ছি বড় খোকা, এই একই বিজনেস তো তোর বাবাও করতেন। কই, তাকে তো কখনো এসব। শোনো, বাবার আমলে যা ছিল এখন সেই বিজনেস তার কত গুণ বড় জানো? আর আর এই যুগে কত কম্পিটিশন। বিজনেস বড় করার দোহাই দিয়ে তাই বলে এইসব? আমি তো ভাবতেও পাচ্ছি না। দাদা, আমার মনে হয় তুমি যা করেছো তা হলো নিছক টাকা ইনকামের চেষ্টায় নিজের বিবেকের সাথে একটা নীতিহীন কম্প্রোমাইজ। তাহলে পল্লবীকে দোষ দাও কি করে? ও তো তাও সংসারের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছে, কিন্তু তুমি। ওরে,
যেসব মেয়েদের দিয়ে তোরা এসব কাজ করাস, কখনো ভেবে দেখেছিস যে তাদেরও একটা পারিবারিক পরিচয় আছে? তারা কারুর মেয়ে, কারুর বোন, আবার কারুর প্রেমিকাও তো হতে পারে। ওরা তো সংসার চালাবার প্রয়োজনে আত্মত্যাগ করছে, নিজেদের নষ্ট করে, কিন্তু তোমরা নিজেদের লোভের কারণে এদের নষ্ট করছো। ওদেরটা সংসারের জন্য স্যাক্রিফাইস, কিন্তু তোমাদেরটা ছি। শোনো দাদা, আমি পল্লবীকেই বিয়ে করব। মনে হয় মা আর বৌদির তাতে অমত থাকবে না। সে বিয়েতে যদি উপস্থিত থাকতে পারো তো থেকো, নয়তো নয়। মা, আমি বেরোলাম। বৌদি, দরজাটা বন্ধ করে দিও। চলো পল্লবী। দুর্গা দুর্গা, তুমি শুধু সুন্দরী নগো মেয়ে, খুব সুন্দর মেয়ে তুমি পল্লবী। আবার এসো মা। সাবধানে যেও, এর পরদিন খুব জমিয়ে আড্ডা মারবো, শুধু আমরা দুজন, কেমন? এসো। তাহলে আজ আসি। তোমরা কিন্তু দাদাকে ভুল বুঝো না, ওনার জায়গায় হয়তো উনিও ঠিক। তবে দাদা, আমি যদি আমার অতীতকে অতিক্রম করে সব আবার নতুন করে শুরু করার কথা ভাবতে পারি, তবে আপনি বা নয় কেন? চেষ্টা করুন না এসবকে বাদ দিয়ে শুধু সততাকে মূলধন করে এগিয়ে চলার। আমি যদি পারি, তবে আপনিও পারবেনই। আমরা সবাই আপনার পাশেই আছি। আজ চলি, চলো শোনো।